নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটি বাঙালির অতি প্রিয় এঁচোড়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চাই। মাছ মাংস খেয়ে যখন একঘেয়ে হয়ে যায় তখন এঁচোড়কে আমরা নানা রকমভাবেই রান্না করে থাকি। তাই আমি আজকে আমার বাড়িতে যেভাবে রান্নাটা করলাম সেই রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করতে চাই। যারা নতুন বন্ধু আছেন, যারা ইউটিউব থেকে দেখছেন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পুরনো বন্ধুদের আমাদের অসংখ্য ধন্যবাদ। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন। রান্নার জন্য 3 রকম ডাল নিয়েছি: অড়হর ডাল, ছোলার ডাল, মটর ডাল। 500 গ্রাম এঁচোড় নিয়েছি, পেঁয়াজ 2টো কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, একটি মশলা বেটে নেব। দারচিনি, এলাচ, লবঙ্গ নিয়ে নিয়েছি, আদা ও রসুন নিয়ে নিয়েছি। এই সব দিয়ে একটি মশলা তৈরি করে নেব। 2 চামচ ধনে, 1 চামচ জিরে, 1 টুকরো দারচিনি, 2টো এলাচ, 2টো লবঙ্গ, কিছুটা পরিমাণ আদা ও একটু রসুন নিয়ে বেটে নেব। ডেকচিতে জল দিয়ে সামান্য নুন, সামান্য তেল ও সামান্য পরিমাণ হলুদ দিয়ে এঁচোড়টাকে ভালো করে সেদ্ধ করে নেব। এঁচোড় সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। এবার ডেকচিতে সমস্ত ডালগুলো ভালো করে ধুয়ে আদা রসুন কুচি দিয়ে দেব, সামান্য কুচনো পেঁয়াজ, 4-5টা লবঙ্গ, কিছুটা পরিমাণ দারচিনি, একটি এলাচ, সামান্য নুন, সামান্য হলুদ, 2টো কাঁচা লঙ্কা, সামান্য তেল দিয়ে ডালটাকে ভালো করে নেড়েচেড়ে আধ সেদ্ধ করে নেব। বন্ধুরা, ডালটা কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখুন। এরপর ওটাকে সাইডে নামিয়ে নেব। কড়াই বসিয়ে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব, দিয়ে এঁচোড়টাকে ভালো করে ভেজে নেব। এঁচোড়টাকে নামিয়ে নিয়ে আবারও কড়াইটাকে পরিষ্কার করে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেজপাতা, এলাচ 1 টুকরো, দারচিনি 1 টুকরো ও সামান্য জিরে ফোড়ন দেব তেলের ওপর। ফোড়নটাকে একটু ভালো করে নেড়েচেড়ে নিয়ে কুচনো পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটাকে এখানে হালকা ব্রাউন করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব। বেটে রাখা মশলা পেঁয়াজের মধ্যে দিয়ে বাটি ধোয়া জলটাও দিয়ে দেব। একটু নেড়েচেড়ে নিয়ে 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ হলুদ, স্বাদ মতো নুন দিয়ে একটু নেড়েচেড়ে নেব। 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে নিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। মশলা কিছুটা পরিমাণ কষিয়ে নিয়ে ভেজে রাখা এঁচোড় দিয়ে আরও কিছুক্ষণ ধরে আমি এঁচোড়টাকে কষিয়ে নেব। এঁচোড়টা ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর যেই ডাল আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটাও এরপর এঁচোড়ের মধ্যে দিয়ে দেব। খুন্তি নিয়ে নেড়ে চেড়ে নেব। গরম মশলা গুঁড়ো 1 চামচ দিয়ে দেব। 1 চামচ ঘি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলেই তৈরি হয়ে যাবে ডাল এঁচোড়ের তরকারি। আমি যেভাবে রান্নাটা করলাম একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। এরপর আমি নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নেব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।